জিজ্ঞেসিল বিবিসি দিয়া কি তো কয় কয় বাবুলি বিস্কুট কোম্পানি দোয়ানটা খুললা সারছি না কয় বাহি দেন তাই মনে করছে অন্য হুজুর বুঝ জানা নতুন আচ্ছা যাও নতুন হ্যাঁ দাউদকার দিক যে গেলাম পরে কইছে না তারা কয় গোসলের 3 ফরজ আমি ওই কি তা সাবান গামছা লুঙ্গি এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন করে পুরা পারে গাঞ্জা খায় এক বেড়ায় তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম হাতে কি তা কইব কইব বেড়া গাঞ্জায় ধরে না তুই বিড়ি এগুলো জানতে সর হাতে সর গাঞ্জায় ধরে না হাতে টিকটিকি লেঞ্জা খায় বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি আপনি লুঙ্গি নিচে দিয়ে গিট্টু দিয়েও চাইছেন সহালে উঠতে দেখেন নাই পরে বিছাইরা শহীদ তলেতে বার করে ফিন দেয় বেড়া বারণ লাগে এটা তো ঘুমাইলে সাইটটা সিট্টি করে বেশি লড়ে সরে বেশি তো গিট্টু দিয়ে চাইছে তে গিট্টু দিয়ে রাখছে উফরে দিয়ে নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে তে বিপদও আছে না এইটা আপনার ওয়াইফে যত জানে এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না খুশি আপনার রাগ হইলে আমি আরো খুশি হই যেন এই রাগটা মনে থেকে আপনি কোনো মাহফিলের জন্য এইটা না করেন হ্যাঁ আমি খুব খুশি হব আপনার রাগটা মনে রাখলে হ্যাঁ রিডিং যে পড়ছে এটা হইন না 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার রিডিং পড়া হইন না একটা মহিলা রিডিং পড়ছিল তাও না মন্ত্রী না উনি এমপি রিডিং পড়ছিল ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি এটা রিডিং পড়ছে এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন এটা বক্তৃতাটা আছে অনেক মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি এটা এটা আমার ওষুধের কাম করে হ্যাঁ এটার নাম বাংলাদেশ ভাইয়ে ভাইয়ে ফেস লাগাইলে তৈলে ফিডাফিডি করতে সুবিধা তারা যে আপনারা কয় ভাই 13 জনের ভিতরে কয়জন ভাই কয়জন 9 জন তারা 9 ভাই যদি এক লগে থাকে আর যদি এবারে কেউ মারতো ধরে বাহি 8 জনে যদি টের পায় আর এইখানটি যদি কোনো মতে কামাইলার ডাল লইয়া আইতো পারে তো গ্যারামটা কিতা গ্যারামটা কি 9 জনে খেয়ে রইলে আর লাডি লইয়া আর আপন ভাই রক্তটা দেখলে তো হেতার রক্ত ফাল দিয়ে উঠে 9 ভাইয়ে মিল্লা ফাতারে খেয়ে রইলে আর গ্যারামটা আইতে আছে সমস্যা কিতা পুরাটা গ্রামের লোকে তারা 9 ভাই যথেষ্ট তারে জিজ্ঞাসা বিবিসি দিয়া কিতা হয় কয় বাবুল বিস্কুট কোম্পানিতে যেই তাড়াতাড়ি কইছে স্যারে কই হইছে কয় স্যার হইছে না কয় না যেই তাড়াতাড়ি কইছে হইছে তারটাই হইছে তো আমি যে এক মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজ্যা উঠছে তা আমি গেছি বন্ধ করেন তো এবার তো টিপতে আছে লগার তো বন্ধ করো মোবাইল বন্ধ করো হ্যাঁ বেটা তো যাতাযাতি করতে আছে 2 অঙ্গুলে টিপতে আছে মোবাইল তো আর বন্ধ হয় না ধমকের ঠেলায় এবারে উঠতে দিছে দৌড় কতক্ষণ পরে আইসে পরে আমি যে গেলাম কই গেছিলেন কয় হুজুর মোবাইলটা বন্ধ করাই আইছি আমি কইতে কয় বাইতে তা আমি আপনি পারেন না কয় হুজুর আমি খালি লাল আর কোচ্চার আছি লালটা টিপ দিলে কাটটা জায়গা কোচ্চাটা টিপ দিলে কথা কন যায় এটাই শিখছি তা আমি এখন বন্ধ শিখছেন কয় হুজুর কয় যাতা তো পারি আগের থেকে জায়গাটা এনার চিনি না আচ্ছা চিনাইছি লালটার মধ্যে টিপ দিলে বন্ধ হয়ে যায় এর লেগে উনিও যাতা পারে জায়গাটা ধরতে পারছে না হ্যাঁ মার হাবা কন আপনি কইবেন না আমি এত দাম আমাদের প্রধান অতিথি বানাইলে বুঝে ধরলে বানাও না হলে না বানাও কইতে আবার সোডানের ভিতরে খুব ভালো হয় দেখেন না মাথাতে চুল বেড়াইয়া সোডাই লইছে করছে কি তাতে মাথাটা করেনি এই কারবার ওই উপযুক্ত বিয়ার উপযুক্ত মাইয়া ফানবে ফুটবল খেলাত নামাইছে শিক্ষা মেধার উৎকর্ষতা শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য মাইয়া ফান্ডে নামাইছে ইন্টারমিডিয়েটে পড়ে মেট্রিকে পড়ে মাইয়া ফান্ডে উপজেলাত খেলতো নামাইছে ফলাফাইনে ফল খেলা চাইতে গেছে কি আর খেলা বল গেছে গে হেন হতে চাই আর হেন কি আর খেলা কি আর বল খেলা চাইতে গেছে তে চাইয়া থাকে আরেক বল গেছে গা মাঠের বাইরে তে চাইয়া রইছে ভিতরে বসেন আরে মাহফিলে ভাই দিতে জিগা ভালো আছি আবার জিগা মাহফিলে তো আমি তো ঘুমের তো ডাক দিয়েও জিগাইবেন ভালো আছেন নি নিরা এমনি আইসেন দেরি কইরা এরপরে আইয়া বইয়া লাইবেন নিরাল আবার কথা কই দিলেন তো ওয়াশ ধরে মাই দিয়ে থামাইয়া
বন চিনি দো এর লাগিয়া এই চিন নেওয়ার এক বিপদ হয়েছে, না চিনতাম আর জিগাইল নইল বালা চিনি মার হাবা কন লিটন ভাই আছে না? আচ্ছা ঠিক আছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের টানন লাগতো, রান্না করতো বেরিয়েতে। তো কার বেরিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেটা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আইন না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষ একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে লায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরচিয়ে রান্না আনে, এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক না? ঠিকঠাক তো কইলাম, এবারে যেমনি ঠিক করাইছে আমি তো মনে করছি বে ঠিকঠাক এবারে ঠিক করাইতে আছে এতদিন ঘরও ছিল মানুষও ছিল, এখন ভবনটা আছে মানুষগুলা নাই। এই যে সংসদ, এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে, নর্তকী, গায়কী, খেলোয়াড়, সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে। কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাঙালি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল্ড চাইয়া ওয়াজ করি হাতে বামি দিয়ে দৌড় দিছি। তে যে আগাইতে আছে সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তৈয়াতে আগাইতে আছে যেন না দেখা যায়। আমি দেখি না দেখার বান কইরা এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে কেমনে ওয়াজ করন। ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ, সহ্য করতে পারছে না। আমরা বলে আমরা বিলে বালা রে বেআইদাম বালা কারে কই ছোড়াইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইসলা একবার যখন বাড়িতে লইছে আমি তো ডাক দিই না, তো যখন আমি কইছি যে কান্দাত গেছে আমি কইছি কারেরা কইছি যে ফাল দিয়া পড়ছে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাস যেদি আনছিল যেদি কামো লাগছে লাগছে আস্তে বাসটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াসেরা নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই না, লুঙ্গি ছিঁড়ছে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়ামগুলোর নৌকোদও নাই, সেট করে রক্ত ছুটছে। তাই সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতালও গেছে, পরে ডাক্তারে ব্যান্ডেজ ম্যান্ডেজ কইরা তারে দিছে, পরে তাকে যাই না অসম্ভব। আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনে হত্যা থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইত ঘুমাইয়া মাই দিয়ে পেশাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইত লাভ দূরে তাড়াহুড়া করলে আগে বাইর কেমন যায়। কত দেখলাম বেড়া এই জীবনে, সিফা দিয়া বইয়া থা আমিন কয় না রে চায় কি একটা চিড়িয়াখানা আর কি। তো কিনা ঢুকছে ধৈর্য ধরে মারছে হগলে মিল্লা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? নামাজ পড়ে। কথা বলে কি করে? ওনার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ পরে, নামাজ শেষ হয়েছে পরে উনি ওনার ওয়াইফকে বলতে চাই ঘরে কি আছে খাবার দাও। কই কি আর খাবার? আমি কি খাইছি? আপনি ঘরও কিতা হয়েছে এতক্ষণ শুনছেন না? কই কেমনে শুনতাম কিতা হয়েছে? আপনার ঘটনা সাপ ঢুকছে। কত আমি কয়াম কেমন? আমি না নামাজও সুবহানাল্লাহ কইতাম না, আরে ঘরও সাপ ঢুকছে এটা আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। কত নামাজও থাকলে কি কিছু মানুষ টের পায় না? আপনি নামাজও দেখে কি ঘরও সাপ মারতেছে ফিরতেছে চাষাই আইসে এটা মাপছে এই 3.5 হাত ফোনে সেরঙ্গুল হয়েছে। তারপরে এটা হলে নানান গবেষণা চলতে আছে। আপনি কোন আপনি নামাজও নামাজ পড়লে কি মানুষ দিন দুনিয়া ছেড়া দেয়? আপনি কিছু খবর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় বিবি নামাজের ভিতরে থেকে সবই যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম।
কিসের নামাজ পড়লাম? একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর। কথা কইতেন না? 40 বছর। কয় বছর? 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গায় হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন সামরার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালাসাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে ফুরা ফিসলা, তারে ধরলে বুচুরি যেতে পারি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? 40 বছর। গত বছর 2বার ধরা পড়ছে। পরে তো ঘরে বইয়া বইয়া কানতে আছে। বউয়ে জিগায় কান্দেন কেড়ে, কয় চুরিটা বোধ আর আমরা দেশও থাকতো না, আমি মরলে ধর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় হইতে আছে, লেগাতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে? চিন্তা করছে আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তার শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা তো হইলে আপনার জিনিসটা আমি দুইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে জায়গাতে আরে না হাফ প্যান্ট বানাইতে হইব তোর। তারও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ারও আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে চুরির যাইব। তো ইমাম সাহেব কইছে হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা তোর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে কিন্তু খাস করে দোয়া করেন। হুজুরকে তাবারুক কিতে আনছেন? কয় বাতের আনছি। এখন বাতের আনছে পরে হুজুরে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসেতে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করেন। তো হুজুরকে আল্লাহ রাইতরা আন্দার মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে। রাইতরা তেফিসেতে কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন। কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়াটোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে চুরির যাবো, দোয়াটোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে আব্বা আজ কি ঘর ঢুকা লাউন? কাও না আজ ঘর ঢুকা লাউন। প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি খেয়াল রাখবা, তারপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক, চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে তুই কি করবি, ডাইনে চাইবি বামে চাইবি সামনে চাইবি পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফেল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার তখন আইয়ের করলে তো আমি হুনামে তো আমি ধরতে পারি যে কেন আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি সৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই যে আমার তার থেকে আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেয়ে রয়েছে গাড়াত আর সেগুলো যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিলান দিছে আইয়ে রে, আইয়ে রে সিলান দিছে। পরে দৌড় দিছে 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড়ো গিয়া জিজ্ঞেসে খেয়াল আরে ফুতাইয়ে। আবার ফুতে কানতে আস, আরে কান্দোস কে রে? ও আব্বা, ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ এরে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই, হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগি আমি চিল্লান দিয়ে কইছি আইয়ে রে। কই পুত্রে তোর মাথাত কি আইছে? আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে, কেউ না দেখে না, পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয় যে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লাগে আমি কইছি আইয়ে রে। এবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দস বাপে কান্দে, ফুতেও কান্দে। পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম,
গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না। মাথা তো আইসে না রে, মাথা তো আইসে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস। আয় আয় আয়, বাইর যাই। বাহে ফুতে কান্দ দইরা বাইর গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ইছে। বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন? খাড়িত লন। কাজ যে এটা চুরি করছি, খাড়িত লন যাইতো না। কয় কি পকেটও লইয়া আনছেন? বেডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের বালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন? সুরে ডাক দেয়া কয় বিবি গো, আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা? কয় এই যে এই জায়গাটার ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম? সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। আর বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয় তোরে সাইতে আইব, তুই আয়। কয় আমারে সাইতে আইব, গীত সকলে চাইতেছেন, আমারে ডাহা, আমারে ডাহা সকলে চাইতে আছে, আলগা করে আবার আমারে সাউনের কি তৈল। এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে, মাইয়া বিয়া বইতো চায় না। তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া বস্তা গেলে, কয় বিয়া বইলে যে দইল, বিয়ার আগে এই কারবার হইয়া গেছে। শুনতে খারাপ কিন্তু বলতে হবে, নাইলে বুঝবেন কেমনে। শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে। ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়া বাসা ভাড়া নেয়, স্বামী স্ত্রী পরিচয় দিয়া, না হইলে বিলে বাসা ভাড়া দেয় না। কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না, জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই, ইসলামী দিনই চিন্তা চেতনা নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, ভাবের আদান প্রদান, লেনদেন। সারাপুর গ্রাম আছে কয়টা? পুলিশ তো 4 ভাগের 1 ভাগও তো 1 গ্রামও পড়ে না। পুলিশ সামনে বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে। পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটি টুকরা টুকরা করে বাঘে বাঘে এটি কদমতলি ফরব তো দইতো না, বাঘ ও ছুটু বাঘ ফরব পলিথিন করে। তবে পুলিশটা ডরাইয়া কি করবে? বানসারামপুরতে পুলিশ আইতে আইতে কিন্তু কারবার শেষ না। পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না, পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয়। এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ পারেন না। অনেকে কানছে আমার লগে, হুজুর এই জাতিটাকে মূর্খ বানানোর একটা ফায় তারা। আলুর ভর্তা কেমনে বানায়? মাদ্রাসা শিখায় আলুর ভর্তা। হ্যাঁ, আলুকে 4 কোনা করে কাটতে হয়, পানিতে ভিজাইতে হয়, তারপরে একটু নরম হয়ে গেলে ছিলতে হয়, মথিতে হয়। এরপরে আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম, এই সরকারে ইয়া ভর্তা বানান শিখাইছে। দুনিয়ার অসভ্যতা কাম আর কি, অসভ্য কাম। সাইকেল চালায় কেমনে, তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে। আচ্ছা, ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আমি এই পর্যন্ত বিচাইরা পাইছি না। ব্যাঙ্গেল লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে, বিছনার সাদ্দর বিছায় কেমনে, তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে, সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয়। আবার কি একটা বর্বরাগিরি, নাউজুবিল্লাহ কর না কেন? শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা, শিক্ষা কোনোটাই আসিল না, অক্ষরে বরবাদ হইছে। তারপরে কুদুর ফরে জিগায় আমার দোষটা কিতা? দোষ বিলে পিছেরা পায় না, আর দোষ লাগে আপনার গুণটা কিতা, এটা একবার কর না তো এত সারে কয় আমার দোষটা কিতা। আরে দোষটা কিতা মানে কিতা? দোষের হুব্বা আছে, এটি গন্ডা ফাড়া যাইব। দোষটা কিতা গজব করে দিছেন আপনি, আবার জিগান দোষটা কিতা? হুজুরে বেত লই আসছে আর জিগাইছে গোসলের কয় ফরজ? তাই 3 ফরজ 3 ফরজ। এখনকার ফোলা ফাইন্ডে আপনি 50 জন একখানে খেরিয়া জিগাইবেন গোসলের কয় ফরজ? 49 জন ফোলা ফাইনে কইব বলে গোসলের আবার ফরজ কিতা? ডুবাইয়া ফেনা তুই লালায়াম দেখবা গোসল। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন, হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন, 5 বছর তারা মাদ্রাসাত পড়ান, এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন, আমার কোনো আপত্তি নাই। তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তা আগে মাদ্রাসাত পড়বো, তারপরে তে ইঞ্জিনিয়ারের বোর্ডা। তাহলে বসাও। কি হলো ভাই? বিরক্ত করবে না, চুপ করে বসো।
সবাই কনা আমিন। আজকে শিক্ষা গজব হয়ে গেছে, সুশিক্ষা লাগবে। কি লাগবে? সুশিক্ষা। আপনি 5 বছর মাদ্রাসা পড়ান, তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষালাক, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষালাক, উসরের কয় ফরজ শিক্ষালাক, অজুর কয় ফরজ শিক্ষালাক, বড় বড় সুরারি কটা মুখস্থ করে লাগ, তা আব্বার কবরের সামনে দাঁড়াইয়ে দাঁড়ার জন্য সুরা ইয়াসিন পড়তে পারে, তো এটি মুখস্থ করে লাগ। এরপরে নিয়ে তারে আপনি স্কুলে ভর্তি করান, তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে যা মনে ধরে তা বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, তারে যা মন চায় বানান, তে 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা, এই কথাটা আমি কে রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা? এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে, রাত্রেবেলা এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাখা দিছে, করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়ে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তারে বন্ধু বান্ধবে ধৈরা বিরিয়ানি খাওয়াইছে, এখন ঘুমাইতো গেছে, পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে। আচ্ছা, আপনারা কইবেন বিবেকবান মানুষ, এখানে বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম মুসলমান সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে তার সাথের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মূলার গন্ধ আসে, শৈশবে যদি তারে দিন শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখো কার না দেখো, কেউ জানো কার না জানো, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন। তিনি কে? কথা কয় না, তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দ্বীনি শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে, আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফাইনের লগে লগে বুঝ জ্বালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই ফাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সেটা সে একমাত্র ভুগি সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই। সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া ছাড়া সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে, শতকরা 70 জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া, তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইয়া
তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করে। 1500 বছর আগে যেই মানুষটি বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া, 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন সবাই গবেষণা করে, আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, এখন দাঁড়ায় কেন? মনীষীরা কয় আগে দাঁড়াই তো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন। মাত্র 23 বছরে, মাত্র 23 বছরে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। ওরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে, আমার দেশের তারা আমদানি করে। আজকে যত বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো, প্রাণ, RFL গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ওরা প্রমোট করে। 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে, ওরা মদের বারগুলো খুলে দেয়, 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে। এইগুলার ব্যাপারে কথা নাই। যেই সরকার কথা বলতো, এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দিয়েছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। এখান থেকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে চান, মাত্র একটা জিনিস আছে, এটা ছাড়া কোনো ওষুধ নাই। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না। জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না। ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায় তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই।